শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আলোচিত শিরোনামগুলির সাথে থাকছে বিস্তারিত। হাসিনা রেহানার পরিবার সহ 23 জনের বিরুদ্ধে চার্জশিট। রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান। ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। এবারে বিস্তারিত। অনিয়মের মাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চল এলাকায় 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যসহ 23 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পৃথক মোট 8টি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। চার্জশিটভুক্ত আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজিত জয়, মেয়ে সাইমা অজিত পুতুল, বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিরা সিদ্দিক। ওদিকে যশোরে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। এ ব্যাপারে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. আফজাল হোসেন 2015 সালের 22 জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাটি করেন। মামলায় বলা হয়, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কিন্তু দীর্ঘ 9 বছর ধরে চলমান এই মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দেন বিচারক। ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার হাইকোর্ট গেটের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে এবং অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং এর বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে